মোহাম্মদপুরে দাবারু বাবা পয়গাম আহমেদের কবরের পাশে শায়িত হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। পল্টনের দাবা ফেডারেশনে নামাজে জানাজার পর দেশ সেরা এই দাবারুকে শেষ শ্রদ্ধা জানান সতীর্থরা। জিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন নিলয় মজুমদার। বেলা বাড়তেই জানাজার জন্য ভিড় বাড়ছিল দাবা ফেডারেশনের আঙিনায়। শেষবেলা একবার দেখতে জড়ো হয়েছিলেন তার সহকর্মী, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা ও ভক্তরা। বাংলাদেশের ইতিহাসের সেরা দাবারুদের একজনের এমন অকাল মৃত্যুতে শোকাহত পুরো ক্রীড়াঙ্গন। জিয়াউর রহমানের এমন হঠাৎ প্রস্থানে শোকের মাঝে অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘও ভর করেছে তার পরিবারের উপর। আসন্ন প্রতিকূলতা এড়াতে দাবা ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়াবেন তারা। আমরা আমাদের যারা আছেন, আমি নিজে সহ, আমরা সহ, আমাদের থেকেও আমরা ইনশাল্লাহ একটা বড় অ্যামাউন্ট তাদের পরিবার ফিক্সড ডিপোজিট করে দিব। ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করবো ইনশাল্লাহ। জাতীয় দাবার দ্বাদশ রাউন্ডে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ঘটনার পর প্রতিদ্বন্দ্বী রাজীবের গাড়িতে দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিকে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাকে। সেই ঘটনা ভুলতে পারছেন না রাজীবও। চিন্তারই বাইরে। আর আমার সেই লাস্ট খেলার সময় যখন দেখলাম যে সে কাত হয়ে গেল, সেই 15-20 সেকেন্ড আমি হয়তো ভুলতে পারবো না কখনো। শনিবার বিকেলে মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে শায়িত হয়েছেন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ফিদে রেটিং অর্জনকারী দাবারু জিয়াউর রহমান। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।